সবজি, মাছ, মুরগি সব ক্ষেত্রেই চড়া দামের ভোগান্তিতে চট্টগ্রামের ক্রেতারা। ৮০ টাকার নিচে মিলছে হাতে গোনা কয়েকটি সবজি। সাগরের মাছের দামও কেজিতে ৫০০ টাকা বেশি। সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে না বলছেন ক্রেতারা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সীতাকুণ্ড, দোহাজারী সহ বিভিন্ন উপজেলা থেকে নগরীর বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ সহ নানা জাতের শীতকালীন সবজি। তবে দাম এখনো চড়া। সবজি সংকট না থাকলেও লাউ, পেঁপে, কুমড়া ছাড়া ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি, অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা বলছে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। সরবরাহ বাড়লে আরও কমবে দাম। লাউর কেজি ৪০ টাকা, ৩০ টাকা। ফুলকপি এখানে দাম বাড়তি, সিজন নাই তো, এখানে নতুন তো ১৪০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা। পুরুষরা ৬০ টাকা, তারপর আপনার কাঁচামরিচ ১২০ টাকা, তারপরে আপনার মূলো ৮০ টাকা। ৮০ টাকার নিচে কোনো তরকারি নেই। পালং শাক নিয়েছি ১০০ টাকা দিয়ে। পালং শাক ২০ টাকা দিয়ে নিলে মানুষ। ফুলকপি আসলে ১৬০, এখন ১০০। আগে সিম আসলে ১৪০, ১৬০, এখন ১০০ টাকা হয়েছে। সাগরে মাছ ধরা শুরু হলেও স্বস্তি নেই ক্রেতাদের। সরবরাহ না বাড়ায় মাছের দাম কেজি প্রতি ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি। সবচেয়ে বেশি ইলিশের দাম। কাল করে আপনার ৮০০ টাকা কেজি, কিন্তু এটা মাছের দাম কেজি ৬০০ টাকা কেজি, ২০০ টাকা দাম বাড়তি। রুই মাছ কিন্তু ৩৫০ টাকা কেজি, তাহলে বেশি না? নর্মালি তো বেশি। পোয়া মাছ ৪০০ টাকা কেজি। এখন তো ফিশিং এর মাছ অল্প অল্প ধরা খায়, নিয়ে আসে। ট্রোলিং এর যেটা আসবে তখন দাম কমবে। আমাদের জন্য ইলিশ খাওয়া সম্ভব না, দূর থেকে তাকাই দেখা ছাড়া আর কি সম্ভব না। বড় মাছ ২৬০০ টাকা, ২৮০০ টাকা এরকম কেজি এখন। কেজিতে প্রায় ৩-৪০০ টাকা করে বেশি গেছে। আর ইলিশ মাছের কাছে প্রায় ১০০০ টাকা। দেশি মুরগির দাম বাড়লেও কিছুটা কমেছে ব্রয়লার, সোনালী ও লেয়ার মুরগির দাম। তবু ক্রেতাদের দাবি দাম এখনো নাগালের বাইরে। দেশি মুরগি আসলে ৬০০ টাকা, ৬২০ টাকা, এখন আছে ৬৫০ টাকা। ৩০ টাকা দেশি মুরগি বাড়ছে। দেশি মুরগি এখন কম আসতেছে, তো ওই জন্য ৫০ টাকা বাড়ে গেছে কেজি। ১৭০ করে এখনো পর্যন্ত রেট কমে নাই। তো সাধারণ মানুষের জন্য এখনো পর্যন্ত এটা কি স্বাভাবিক না? আমরা তার বুঝতে পারতেছি না কি জন্য এত দাম বাড়ছে। আমাদের যদি এরকম ইনকাম করে না লোকটাই তো আমাদের তো কষ্ট হতো না। নিত্যপণ্যের বাজারে তদারকির অভাব ও সিন্ডিকেটের কারণে দাম নিয়ন্ত্রণে আসছে না, অভিযোগ সাধারণ মানুষের। আগে ৪০০ টাকা, ৩৫০ টাকা, ৪৫০ টাকার মধ্যে বাজার কমপ্লিট। এখন ৭০০ টাকা, ৮০০ টাকা লাগতেছে। সিন্ডিকেটে তদারকির অভাব, এত নাহলে আমাদের সবজির সিজন মোটামুটি, এত দাম তার কথা না। সঠিক মনিটরিং না হওয়ার কারণে হচ্ছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে খেলোয়াড় ঠিকই আছে, শুধু রেফারি পরিবর্তন হয়েছে। বাজার তদারকিটা আরেকটু যদি সরকার মনিটরিং করতো তাহলে হয়তো আরো ভালো হতো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।